السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تبارك وتعالى في سورة أخرى: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. ঐতিহ্যবাহী মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া আস-সালাফিয়া কর্তৃক আয়োজিত আজকের এই সহিহুল বুখারীর সমাপনী দর্স ও বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন ঠাকুরগাঁও জেলা জমঈয়ত আহলে হাদিসের দীর্ঘদিনের সভাপতি শেখ মোহাম্মদ মনজুর খুদা হাফিজাহুল্লাহ, আজকে যারা বিশেষভাবে আলোচক হিসাবে আমন্ত্রিত ছিলেন, কিছুক্ষণ আগে অত্যন্ত সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় জ্ঞানগর্ভ বক্তব্য রাখলেন বিশিষ্ট আলেমে দ্বীন শেখ ডক্টর মোহাম্মদ ইমাম হোসেন হাফিজাহুল্লাহ। তার আগে আরো আলোচনা রেখেছেন শেখ আব্দুল্লাহ আল মাহমুদ হাফিজাহুল্লাহ এবং আমাদের সুপরিচিত মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল শেখ আসাদুল্লাহ খান গালিব হাফিজাহুল্লাহ ও অন্যান্য আলোচক বৃন্দ। উপস্থিত মাদ্রাসার সম্মানিত পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ, ওস্তাদ বৃন্দ, সমবেত প্রাণপ্রিয় দিনী ভাই ও বোনেরা, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার বিশেষ তৌফিকে আমরা আজকের এই সুন্দর পরিবেশে, সুন্দর সময়ে, সুন্দর একটি মাহফিলে সমবেত হওয়ার সুযোগ লাভ করেছি। যিনি তৌফিক দিয়েছেন তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আবার জোরে বলি কার? আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছোট্ট একটি কথা, আলহামদুলিল্লাহ তামলাউ আল মিজান, যেই পাল্লায় আমাদের ভালো এবং মন্দ কাজগুলি মাপ হবে,
এই আলহামদুলিল্লাহ এই ছোট্ট বাক্যটি সেই ভালোর পাল্লাটিকে ভরপুর করে দেয়। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার ক্ষেত্রে কোনোই দুর্বলতার সুযোগ নেই। সুস্থ রেখেছেন কে? জীবিত রেখেছেন কে? চলার সুযোগ করে দিয়েছেন কে? বলার সুযোগ করে দিয়েছেন কে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আগে জেনেছেন খুব দীর্ঘ আমাদের আলোচনা চলবে না, তবে যতক্ষণ আলোচনা হবে সকলে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমি দেখেছি আসার পরে রাস্তায় মনে হয় কত হাজার মানুষ, সব এসেছে কিসের জন্য? মাহফিলের জন্য না বাজারের জন্য? বাজারের জন্য। আমি অনেক জায়গায় মাহফিল কর্তৃপক্ষকে এই বাজার বন্ধ করার পরামর্শ দিয়ে থাকি। এখানেও সেই পরামর্শ আমি দেব। যদি মাহফিলকে উপলক্ষ কেন্দ্র করে মাহফিলের চেয়ে বাজারেই জমজমাট হয়, তাহলে এই মাহফিলের প্রয়োজন নেই। হয় বাজার বন্ধ হবে, না হয় মাহফিল চলবে, দুটোর একটা। কারণ মাহফিলকে কেন্দ্র করে নারী পুরুষের অবাধ বিচরণের যদি আয়োজন হয়, তাহলে এই মাহফিল দিয়ে কোনো ভালো ফলাফল পাওয়া যাবে না। অতএব কর্তৃপক্ষকে আমি অনুরোধ জানাবো, বিষয়টি আপনারা ভাববেন, বিবেচনা করবেন। কোনো বাজার থাকবে না, সব বন্ধ। যার প্রয়োজন দিন শেখার, জানার, বক্তব্য শোনার, তিনি আসবেন। রাস্তাঘাটে ঘোরাঘুরি কোনো চলবে না, না পুরুষের না নারী, ঠিক কিনা? ইনশাআল্লাহ সবাই যদি আপনারা সহযোগিতা করেন তাহলে সম্ভব হবে। কিন্তু যদি কেউ ঘুরি, কেউ যদি মনে করি যদি দোকান না হয় তাহলে আমার তো ব্যবসা বন্ধ হয়ে গেল, তাহলে আমি একমত না। আবার কেউ যদি বুঝি যে আমি যদি বাজার করতে না দেই তাহলে বাজারের কমিশন আমার বন্ধ হয়ে গেল, নাকি বলেন? হ্যাঁ, তাহলে তো হবে না। আমাদেরকে মূল বিষয়টাকে সামনে খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের বোঝার এবং সেই অনুযায়ী সুন্দর পরিবেশ তৈরি করার তৌফিক দান করুন। ছোট্ট একটি আয়াত পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে একটি বিশাল সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই ঘোষণা দিয়েছে, রবকে, আমাদের রবকে আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর মৃত্যু পর্যন্ত ওই ঈমানের উপরে অবিচল থাকে, ওই ঈমানের উপরে অটল থাকে। আল্লাহ বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই মুমূর্ষ অবস্থায় আপনি যখন বিছানায়, আপনার কাছে আল্লাহর ফেরেশতা, বিশেষ ফেরেশতা এসে উপস্থিত হবে। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা এসে উপস্থিত হয়ে বলবে, আল্লাহ তাখাফু, তোমরা কোনো ভয় করো না, ওয়ালা তাহজানু, কোনো দুশ্চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আর তোমরা জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। সুবহানাল্লাহ। জান্নাত অপেক্ষা করছে, সামনেই জান্নাত। মৃত্যু হওয়া মানেই হলো জান্নাত। এই অবস্থা কার জন্য? ওই ব্যক্তির জন্য, তিনি হোক পুরুষ হোক নারী, যিনি ঈমান আনার পরে তার গোটা জীবনটা ঈমানের উপরে অবিচল থাকে, অটল থাকে। আমরা যেন তাদের মধ্যে হতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। বলুন আল্লাহ। স্বল্প সময়ে প্রশ্ন উত্তর পর্বে আমরা যাব। তার আগে আমি কয়েকটি কারণ শুধু একটু বলতে চাই, কয়েকটি উপায় বলতে চাই, যেই উপায় অবলম্বন করলে আপনি ঈমানের উপরে অটল থাকতে পারবেন এবং আপনি দুনিয়াতে জান্নাতের সুসংবাদ নিয়ে আপনি বিদায় নিতে পারবেন ইনশাআল্লাহ। দুনিয়াতে জান্নাতের সুসংবাদ আমরা জানি, প্রসিদ্ধ পরিভাষা হলো আল আশারা আল মুবাশশারা,
10 জন প্রসিদ্ধ সাহাবী যাদেরকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু, সেই ওসমান রাদিয়াল্লাহু আনহু, সেই আলী রাদিয়াল্লাহু আনহু, সেই আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, সেই জুবাইর রাদিয়াল্লাহু আনহু, সেই আবু উবাইদা আল জাররাহ ইত্যাদি, সেই 10 জন। সেই 10 জনই কি সীমাবদ্ধ? জবাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে স্পষ্ট করলেন, আপনার মতো ব্যক্তির পক্ষেও সম্ভব হতে পারে দুনিয়াতে আপনি জান্নাতের সুসংবাদ নিয়ে আপনি বিদায় নেবেন। কিভাবে সেটি? তা হলো যেদিন থেকে আমি ঈমান আনব, আমার মৃত্যু পর্যন্ত সেই তাওহীদের উপরে আমি অটল থাকব। তাওহীদের উপরে অটল থাকা মানে কি? এর মানে হলো একবার যাব মসজিদে আর একবার যাব মাজারে, নাকি? হ্যাঁ, মনে রাখবেন, তাওহীদের উপরে অটল থাকা, ঈমানের উপরে অটল থাকা, এর কতগুলি সহায়ক দিক রয়েছে। সংক্ষিপ্ত ভাবে আমি 10টি, মাত্র 10টি অতি সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব, এরপরে প্রশ্ন উত্তর পর্বে যাব। প্রথম হলো আল ইকবালু আলাল কোরআন। আমাদেরকে বাজারমুখী হতে হবে না কোরআনমুখী হতে হবে? কি হতে হবে? কোরআনমুখী হতে হবে। আল ইকবালু আলাল কোরআন। আমি যদি আমার ঈমানের উপর অটল থেকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ নিয়ে বিদায় নিতে চাই, তাহলে আমাকে কোরআনের সাথে সম্পর্ক গভীর করতে হবে। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফিআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। এই কোরআনের সাথে আপনার যতই সম্পর্ক গভীর হবে, আপনি গভীর রাতেও কোরআনকে স্মরণ করেন, দিনেও কোরআনকে স্মরণ করেন, কোরআনের প্রতি এতই আপনার আন্তরিকতা, এতই আপনার বন্ধুত্ব, এতই আপনার সম্পর্ক, এই কোরআন আপনার জন্য কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর কাছে মুক্তির জন্য সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কিভাবে? কেউ মারা গেলে 1 ডজন হাফেজ সাহেবকে ভাড়া নিয়ে এসে কোরআন খতম করতে হবে, নাকি? অথবা নতুন ঘর উদ্বোধন করলে এই কোরআন খতম করে মিলাদ পড়ায় উদ্বোধন করতে হবে, এই কোরআনের স্মরণ, নাকি? না। কোরআনমুখী হওয়া এর মানে কোরআন প্রথমে আমাকে শিখতে হবে, আমাকে কোরআন শিখতে হবে। অনেকজন রয়েছেন সাধারণ মানুষ, আপনারা হয়তো বলবেন, এই বয়সে কি আর কোরআন শিখা সম্ভব? আমি বলবো হ্যাঁ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কঠিন করে দিয়েছেন না সহজ? কঠিন না সহজ? মানুষ চেষ্টা করলেই পারবে। কি সুসংবাদ দেখুন, সহিহুল বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহিরু ফিল কোরআনি মাআল কিরামিল বারারা। এই কোরআন পাঠ করতে, বুঝতে, শিখতে যে দক্ষ, সেই সম্মানিত ফেরেশতাদের সাথে তার স্থান হবে। বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় ব্যক্তি, হয়তো আপনি বলবেন, আমি তো দক্ষ নয়, আমি তো কোরআন অত বুঝি না, আমি তো কোরআন অত পাঠ করতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আপনার জন্য সুসংবাদ। তিনি বলেন, কোন ব্যক্তি যিনি কোরআনের বিষয়ে দক্ষ নয়, গভীর, তিনি অনেক ভালো জানেন না, ভালো পড়তে পারেন না, কিন্তু তিনি কোরআনকে কখনো ছেড়তে রাজি নয়, কোরআনের জন্য তিনি চেষ্টা করেই যাচ্ছেন। কোরআন পড়া শুরু করবে, থেমে যাচ্ছে, আবার চেষ্টা করবে, থেমে যাচ্ছে, আবার চেষ্টা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালাহু আজরান, আল্লাহ তাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং নিরাশ হওয়ার কিছুই নেই, নিরাশ হওয়ার কিছুই নেই। আপনি চেষ্টা করুন, আপনি 30টি 29টি হরফ তো শিখতে পারবেন, সূরা ফাতিহা তো আপনি তেলাওয়াত করতে পারবেন, এতটুকু চেষ্টা করুন। সেই অবস্থায় যদি আপনি বিদায় নিয়ে চলে যান, নিশ্চয়ই এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে, জান্নাতের জন্য সুপারিশ করবে। আপনি চেষ্টা করেছেন, কখনো গাফিল ছিলেন না। সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। স্মরণ করে দিচ্ছি আরেকটি কথা, এর মানে শুধু কোরআনমুখী মানে শুধু কোরআনমুখী নয়।
কোরআনের পরিপূরক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু আল কিতাবা ওয়া মিসলাহু মা, আমাকে দেওয়া হয়েছে এই কিতাব এবং কিতাবের মতো আরো একটা জিনিস। নাম কি? কি নাম? জোরে বলেন, নাম কি? হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই সময়ে একটি বড় ধরনের ফিতনা ছড়াছড়ি হচ্ছে। সেটি কি? এক শ্রেণীর মানুষ বলে শুধু কোরআন দিয়ে আমরা ইসলাম মানবো, হাদিসের প্রয়োজন নেই। এই কোরআনই বলে দিচ্ছে ওই ব্যক্তির কোনো ইসলামের প্রয়োজন নাই, ঠিক কিনা? কারণ সে মুসলিম নয়। সুতরাং প্রথম বিষয় হলো কোরআনমুখী হতে হবে। আল্লাহ কি বলেন দেখুন, وقال الذين كفروا لولا نزل عليه القرآن لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا। সূরা আল ফুরকান 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা কাফের তারা বলে লাউলা নুজিলা আলাইহিল কুরআন জুমলাতান ওয়াহিদা, আল্লাহ এই কোরআন 23 বছর ধরে কেন নাজিল করলেন নবীর উপরে? কেন আল্লাহ রাব্বুল আলামিন একবারই নাজিল করলেন না? আল্লাহ বলছেন, কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক, আমি কেন পর্যায়ক্রমে নাজিল করেছি? লিনুসাব্বিতা বিহি ফুআদাক, এ নবী আমি যেন কোরআন দিয়ে তোমার হৃদয়কে প্রতিষ্ঠিত করতে পারি। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন যত আপনি তেলাওয়াত করবেন তত আপনি ঈমানের উপর প্রতিষ্ঠিত হবেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইন্নামাল মুমিনুন, প্রকৃত মুমিন তো তারাই, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কাছে যদি আল্লাহর কথা স্মরণ করে দেওয়া হয় তাদের হৃদয় কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর তাদের মাঝে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমান, যাদাত ঈমানুহুম, তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন। সুতরাং কোরআনের সাথে আপনি যতই সম্পর্ক বৃদ্ধি করবেন ততই আপনার ঈমানের উপরে অবিচল থাকা সহজ হবে। প্রতিটি উপস্থিত যারা রয়েছেন ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে স্মরণ করে দেব, লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আপনি সারাটা দিন পরিবারের কাজ করবেন, সংসারের কাজ করবেন, অফিসের কাজ করবেন, ক্ষেত খামারের কাজ করবেন। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেননি, কি ঠিক কিনা? আল্লাহ সৃষ্টি করেছেন আপনি আল্লাহর আনুগত্য করবেন, কিন্তু দুনিয়াতে থাকার জন্য আমাকে প্রয়োজনীয় কাজ করতে হয়। আপনি প্রতিদিন, বেশি নয়, মাত্র আধা ঘন্টা আপনি টার্গেট নিন, এটুকু আপনি কোরআন শিখবেন, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, ওয়াল্লাহি সত্যি দেখবেন আপনি দিনে দিনে কোরআনমুখী হতে পারবেন, আপনি ঈমানের উপরে অটল থাকতে পারবেন। আল্লাহ আমাদের এই অবস্থা গ্রহণ করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা। দ্বিতীয় বিষয়, দ্বিতীয় কি পন্থা অবলম্বন করলে আমরা ঈমানের উপরে অবিচল থাকতে পারবো? দ্বিতীয় বিষয়, ইলতিজামু শারঈল্লাহ ওয়াল আমাল আস-সালিহ। ইলতিজামু শারঈল্লাহ ওয়াল আমাল আস-সালিহ, তা হলো ইসলামী শরীয়তকে মেনে চলা, বিশেষ করে আমাল সালেহ, ভালো কাজ, সৎ কাজ জীবনের সব সময় করা। যেমন আল্লাহ বলছেন, يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة। যারা ঈমান এনেছে
তারা যখন ইসলামের বিষয়গুলি মেনে চলার চেষ্টা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনেও তাদেরকে ঈমানের উপর প্রতিষ্ঠিত রাখবেন এবং আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানের উপরে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। আখিরাতে মানে কি? আখিরাতে মানেই হলো আমার দুনিয়ার জীবন যখন শেষ হবে, আমার স্থান হবে সেই কবরে। কবরে আমাকে জিজ্ঞাসা করা হবে আমার পীর সাহেব কে ছিলেন, তাই না? একটু জবাব দিবেন কি? তা না, জিজ্ঞাসা করা হবে আমার মুর্শিদ কে ছিলেন নাকি? না, জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। জবাব যদি সবগুলি দিতে পারেন, চতুর্থ প্রশ্ন আসবে। খেয়াল রাখবেন, প্রশ্ন তিনটা নয়, প্রশ্ন কয়টা? চারটা। চতুর্থ প্রশ্ন আসবে, তিনটার যদি জবাব দিতে পারেন। কাইফা দারাইতা, তুমি কিভাবে জানলা? সব প্রশ্নের তুমি উত্তর দিতে পারলা, কিভাবে তুমি জেনেছ? জবাব দিবেন ফাজাইলে আমল পড়েই আমি জেনেছি। না, খেয়াল রাখবেন, জবাব আসবে আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছি। বলুন সুবহানাল্লাহ। এর মানে ওই কবরের বিষয়গুলির ক্ষেত্রেও যদি আপনি অবিচল থাকতে চান, অটল থাকতে চান, যখন এই প্রশ্নের জবাব দেবেন, উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সুসংবাদ আসবে, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, সত্য জবাব দিয়েছে, সুতরাং তার কবরটাকে সুপ্রশস্ত করে দাও এবং জান্নাতের সাথে সম্পৃক্ত করে দাও। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি হবে কখন? দুনিয়াতেও আপনি যখন ঈমানের উপরে থাকতে পারবেন, আখিরাতেও থাকতে পারবেন। কখন? যখন আপনি আল্লাহর শরিয়া, ইসলাম। এখানে ছোট্ট একটি কথা বলি, আমাদের মানুষদেরকে কিভাবে বিভ্রান্ত করা হয় বলেন। বলা হয় আগে হলো শরীয়ত, তারপরে হলো কি? তারপরে হলো তরিকত, তারপরে হলো কি? মারেফত, তারপরে হলো কি? হাকিকত। চলতেছে কিসের মেলা? লালন ফকিরের। দেখছেন না, ঘরে বসে তো এখন মোবাইলেও দেখা যায়। হ্যাঁ, কি গাজা টানে আর পুলিশ তাদের পাহারা দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সব হলো ভণ্ডামি। যত মাজারের কারবার, যত পীর ফকিরের কারবার, সব ইবলিসি ছাড়া আর কিছুই নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নোংরা জিনিস আমাদেরকে দিয়ে যান নাই। ইসলাম এই গাজাখোর, ইসলাম এই মাজারপন্থী, এই কবর পূজারী, যারা মানুষকে সেজদা দেয়, যারা মৃত মানুষের কাছে সেজদা দেয়, যারা কবরের কাছে সেজদা দেয়, এমনকি মানুষ সেখানে আছে কিনা সেটাও জানা যায় না, তবু সেজদা দেয়, ঠিক কিনা? ইসলাম এই নোংরা কাজগুলি শিক্ষা দেয়নি। ইসলামের শরিয়া স্পষ্ট। এই জাহেল শ্রেণীর তারা কি বলে? তারা বলে তাদের যারা মুর্শিদ আছে তারা নাকি নবী রাসূলের চেয়েও বেশি মর্যাদাশীল। নাউযুবিল্লাহ। কেন এই কথা বলে? কারণ এই ইবলিসের দলেরা তারা বলে প্রথম স্তর হলো শরীয়ত, তারপরে হলো তরিকত, তারপরে হলো মারেফত, তারপরে হলো হাকিকত। তাদের সেই ভণ্ডরা নাকি হাকিকত পর্যন্ত পৌঁছে গেছে, আর নবী রাসূলরা তারা শরীয়তেই ছিলেন প্রথম স্তরেই। কেন বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বিদায়ের পূর্ব মুহূর্তে তিনি বললেন আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত ঈমানুকুম, বললেন সাবধান হও, সতর্ক হও, তোমরা সালাত ছেড়ো না, সালাত আদায় করো, সালাতের গুরুত্ব দাও, সালাতের ক্ষেত্রে মনোযোগী হও। ওয়া মা মালাকাত ঈমানুকুম, আল্লাহ তোমাদের যা সম্পদ দিয়েছে সেই সম্পদেরও যাকাত সাদাকাও দাও। কোন মুহূর্তে বলেছিলেন? জীবনের শেষ মুহূর্তে। এর মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রাসূলগণ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিজেরা সালাত আদায় করেছেন, শরীয়ত মেনে চলেছেন। এই ইবলিসেরা বলে তাই তারা হলেন এই শুধু ফার্স্ট স্টেপে রয়েছেন, আর তারা নাকি বহু দূরে চলে গেছেন, যার কারণে আল্লাহর পর্যায়ে পৌঁছে গেছেন। এখন তাদের নামাজও পড়তে হয় না, রোজাও করতে হয় না, গাজা টানলেও কোনো অসুবিধা নাই। নাউযুবিল্লাহ। এই ইবলিসই, এটি ইসলাম। আশ্চর্য বিষয়, কিভাবে ইসলাম নষ্ট হয়েছে। এর কারণ কি?
এর একটি বড় কারণ হলো আজকে আমরা ইসলাম নেই মানুষের কাছে, ইসলাম নেই সমাজের কাছে, ইসলাম নেই ব্যক্তির কাছ থেকে, ইসলাম নেই না আমরা কোরআন এবং সহিহ হাদিস থেকে, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া সালাফিয়া আজকে আমাদের নতুন প্রজন্মকে সেই শিক্ষা দিতে চায় বা গোটা বিশ্বের মুসলিমকে সেই আহ্বান জানাতে চায়, ইসলাম নিতে হবে কোরআন এবং সহিহ হাদিস থেকে, কোন মানুষের কাছ থেকে নয়, কোন ব্যক্তির কাছ থেকে নয়, কোন গোষ্ঠীর কাছ থেকে নয়, কোন সমাজের কাছ থেকে নয়। ইসলাম নিতে হবে একমাত্র আল্লাহ যা বলেছেন এবং আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেখান থেকে। ওখান থেকে যখন আপনি ইসলাম নেবেন তখন আপনি আর ওই গাঁজাখোরের দিকে কখনোই এক হতে পারবেন না, ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বিষয় জানার বোঝার তৌফিক দান করুন। তৃতীয় বিষয়, ঈমানের উপরে অবিচল থাকা। তাদাব্বুরু কাসাসিল আম্বিয়া ওয়া দিরাসাতুহা লিত-তাআসসি ওয়াল আমালি। তৃতীয় বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন দেখুন, সূরা হুদ 120 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া কুল্লান নাকুসসু আলাইকা মিন আম্বাইর রুসুল মা নুসাব্বিতু বিহি ফুআদাকা ওয়া জাআকা ফি হাযিহিল হক ওয়া মাউইদাতুন ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলছেন ওয়া কুল্লান নাকুসসু আলাইকা মিন আম্বাইর রাসূল, আমি তোমাকে, হে নবী, তোমাকে রাসূলদের সংবাদ আমি তোমাকে জানিয়েছি। কেন? যাতে রাসূলদের সংবাদ জানানোর মাধ্যমে তোমাকে আমি ঈমানের উপরে অবিচল রাখতে পারি, অটল রাখতে পারি। তাই তৃতীয় বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, ওই নবী রাসূলদের বিষয়গুলি আপনাকে একটু জানার চেষ্টা করতে হবে। সেগুলি যদি জানতে পারেন তাহলে আপনার ভিতরে সেই ধরনের একটা সুন্দর পরিবেশ তৈরি, পরিস্থিতি তৈরি, মানসিকতা তৈরি হয়ে যাবে, যার ফলে আপনিও কি করতে পারবেন? ঈমানের উপরে নবী রাসূলদের মতো অটল থাকতে পারবেন ইনশাআল্লাহ। পৃথিবীর বুকে মানুষের মাঝে সবচেয়ে সম্মানিত কারা ছিলেন? নবী রাসূলগণ না? তাদের চেয়ে কি আর কেউ সম্মানিত ছিল? না। কিন্তু সেই নবী রাসূলগণ কত ত্যাগ স্বীকার করেছেন। সেই ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করুন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই তাওহীদের দাওয়াত দিলেন, নিজে তাওহীদের উপর অটল থাকলেন, সকল প্রকার প্রতিমা পূজা, শিরক, সেগুলিকে নিজে বর্জন করলেন এবং যারা এই শিরক প্রতিমা পূজায় লিপ্ত রয়েছে তাদেরকে বর্জন করলেন। সকলেই ঐক্যবদ্ধ হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেললো, এই ইব্রাহিমকে আর পৃথিবীতে রাখা যাবে না। সে আমাদের দেবতাগুলিকে অসম্মান করে, সে আমাদের মাবুদগুলিকে অসম্মান করে, তাকে আর রাখা যাবে না। ব্যবস্থা কি নিতে হবে? ব্যবস্থা ইবলিস এসে আবার পরামর্শ দিয়ে দিল, তোমরা শক্ত করে ব্যবস্থা নাও, বড় ধরনের আগুনের আয়োজন করো, সেই আগুনে তাকে নিক্ষেপ করে একেবারে নিশ্চিহ্ন করে দিতে হবে, যাতে তার দাওয়াতও বন্ধ হয়ে যায় আর আমরাও আমাদের মতো চলতে পারি। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো বাহিনী নেই, কোনো যোদ্ধা তার পক্ষে নেই, কোনো র্যাব নেই, কোনো পুলিশ নেই, কোনো আর্মি নেই, আর কোনো বাহিনী নেই। শুধু রয়েছে একমাত্র বিশ্বাস, দৃঢ় বিশ্বাস ও আস্থা কার উপরে? আল্লাহর উপরে। সেই আগুন প্রস্তুত করা হলো, নিক্ষেপ করা হলো, কিন্তু আগুনের মালিক যিনি, তিনি বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা আলা ইব্রাহিম, হে আগুন তুমি জ্বলো ঠিকই, কিন্তু তোমাকে আমি নির্দেশ দিচ্ছি, আমার ওই তাওহীদপন্থী বান্দা ইব্রাহিম, সে যদিও একাই হয়ে থাকে, যদিও সে অসহায় হয়ে থাকে, না সে অসহায় নয়, তোমার মতো আগুনের সেখানে জ্বলার ক্ষমতা বন্ধ করে দিচ্ছি আমি, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিপূর্ণ হয়ে যাও। তাই হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। সেই নবী রাসূলদের বাস্তব ইতিহাস যখন আপনি পড়বেন, কোরআন থেকে জানবেন, শিখবেন, সেগুলি সব আপনাকে সহযোগিতা দেবে। আমাকে কি করতে হবে? আমাকে ঈমানের উপরে অটল থাকতে হবে। পর্দার আড়ালের মা বোনেরা, একই ভাবে আপনারাও স্মরণ করুন,
ও একজন মেয়ে মানুষ, একজন কুমারী মেয়ে, যে কুমারী মেয়ে কি পরিস্থিতির সম্মুখীন হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিষয়গুলিকে বিভিন্ন সূরায় আলোকপাত করেছেন। এমন কি একটি সূরার নামও হয়ে গেছে কি মারিয়াম। আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাম তিনি যখন সেই সন্তান সম্ভবা হয়ে গেলেন, আল্লাহর নির্দেশে নিরুপায় হয়ে গেলেন, কোন দিকে যাবেন, কোন দিকে ছুটবেন, নিরুপায় সব দিকে। কারণ কাউকে বোঝানোর সুযোগ নেই, কাউকে বলার সুযোগ নেই। একজন মেয়ে মানুষ, বিবাহ হয়নি, কিন্তু তিনি সন্তান সম্ভবা হয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি ফিরে গেলেন, বললেন, হে আল্লাহ, আমাকে এই পরিস্থিতির সম্মুখীন করলেন, যদি আমি একেবারে নিশ্চিহ্ন হয়ে যেতাম, মরে যেতাম, মানুষের স্মৃতির বাইরে চলে যেতাম, তাহলে আমার জন্য সেটি অনেক কল্যাণকর হতো। এভাবেই মারিয়াম আলাইহিস সালাম তিনি কি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মেয়ে মানুষ, একজন মেয়ে, কেউ নেই তার গোটা সমাজে, গোটা সমাজে কেউ নেই তাকে সহযোগিতা করবে, কেউ নেই তার পক্ষে বলবে, সবাই তাকে, ওই মারিয়াম যখন কঠিন পরিস্থিতিতে সন্তান প্রসবের সময় এসে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত বর্ণনাগুলো তুলে ধরেছেন, সেদিকে যাচ্ছি না সময়ের স্বল্পতার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিলেন, হে মারিয়াম, তুমি সেই দূর জায়গায় চলে যাও, খেজুর কাণ্ডের কাছে চলে যাও, গিয়ে কি করো, তুমি ওই খেজুর কাণ্ড দিয়ে খেজুরের গাছের ডাল ধরে একটু টান দাও, তোমার কাছে ঝরঝরে সুন্দর খেজুর চলে আসবে। সুবহানাল্লাহ। বললেন, তোমার পানির প্রয়োজন, পায়ের নিচে দেখো তোমার পানির ঝর্ণা সুন্দরভাবে প্রবাহিত হচ্ছে। সব দিয়ে দিলেন, কিন্তু এটা দিয়েও তো এটা তার নিজের রক্ষা হলো, কিন্তু সমাজে গিয়ে কিভাবে বুঝাবেন? আল্লাহু আকবার। এই ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে যখন সমাজে মানুষের কাছে আসছেন, তারা সবাই বলতে শুরু করলো, হে মারিয়াম, কি ব্যাপার, তোমার মতো একজন মেয়ে কোলে সন্তান নিয়ে চলে আসছো, আমরা তো তোমার বাবা মাকে কাউকে খারাপ মনে করি না, তারা তো খারাপ ছিল না, তুমি কেমনে খারাপ হয়ে গেলা, কিভাবে তোমার বিয়ে ছাড়াই, স্বামী ছাড়াই তোমার সন্তান হয়ে গেল? এভাবে অপবাদ দেওয়া শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে বললেন, হে মারিয়াম, যখন তোমাকে তারা কথা বলবে, তুমি শুধু একটি কথা বলো, যে আমি আল্লাহর কাছে মানত করেছি, আমি কোনো মানুষের সাথে মুখ দিয়ে কথা বলবো না, ইশারায় বলো। এরপরে ইশারায় বলে তো বোঝানো যায় না। তারপরে আবার তারা জিজ্ঞাসা করে, তাহলে আসলো কোথা থেকে এই সন্তান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামকে বললেন, তুমি শুধু তার দিকে ইশারা করো, ঈসার দিকে ইশারা করে সে তাদেরকে বলে দিবে। আল্লাহু আকবার। ওই কলিজার টুকরা কোলের বাচ্চা, যার পক্ষে কোনোদিন কথা বলা সম্ভব নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন পরিস্থিতিতে মারিয়ামকে কিভাবে সহযোগিতা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের মাধ্যমে, মায়ের মুখ দিয়ে নয়, মা যদি বলতো যে এটি আমার সৎ সন্তান, আমি ভালো, আমি নিরপরাধ, আমার কোনো সমস্যা হয়নি, কোনো খারাপ কাজ করিনি, তারা হয়তো বিশ্বাস করতো না। আল্লাহ রাব্বুল আলামিন তার হিকমত, আল্লাহ ওই ছোট্ট কোলের শিশুদেরকে বলালেন, ইন্নী আব্দুল্লাহ, জেনে রাখো আমি আল্লাহর বান্দা, আমি অন্যায় নই। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে সহযোগিতা করতে পারে? একজন মেয়ে মানুষ, ইতিহাস পড়ে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করলেন? দীর্ঘ জীবন অতিবাহিত হয়ে গেল, দাম্পত্য জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো সন্তান, কিন্তু কোনো সন্তান নেই। হাজেরার সাথে সম্পর্ক হওয়ার পরে সন্তান এসেছে, জীবনের বার্ধক্যের শেষ পর্যায়ে সন্তান পেলেন, কতই না আনন্দের বিষয়। কিন্তু এই আনন্দের মাঝে আবার কত বড় পরীক্ষা এসে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন, হে ইব্রাহিম, তুমি জীবনের শেষ মুহূর্তে সন্তান পেয়েছো, তাই এই সন্তানকে নিয়ে তুমি আনন্দে থাকবা, আনন্দে বসবাস করবা। তা হবে না, ওই সন্তানকে তার মা সহ নির্জনে, যেখানে কোনো জায়গায় বসবাস নেই, কোনো গাছপালা নেই, কোনো চলাফেরা নেই, কোনো মানুষের বসতি নেই, কোনো আত্মীয় স্বজন নেই, কোনো খাওয়ার ব্যবস্থা নেই, কোনো পানির ব্যবস্থা নেই, তুমি সেখানে গিয়ে তাদেরকে রেখে আসো। নির্দেশ কার? নির্দেশ কার? আল্লাহর। বলার কিছু নেই। ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত রেখে আসলেন, যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে ধরেছেন, রেখে আসছেন। মা বোনেরা শুনবেন, একজন মেয়ে মানুষ, কোলের শিশু,
এই কোলের শিশুকে নিয়ে স্বামী নেই, বাবা মা নেই, আত্মীয় স্বজন নেই, কোনো ঘর বাড়ি নেই, এই মরুভূমিতে একজন মেয়েকে তার কোলের বাচ্চা সহ রেখে আসছে, ওই মেয়ের কি অবস্থা হতে পারে? ওই মেয়ে হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে ফিরে চলে আসছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু জিজ্ঞাসা করলেন, হে ইব্রাহিম, আল্লাহু আমারাক, হে ইব্রাহিম, আপনি আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন? আপনাকে কি আল্লাহ নির্দেশ দিয়েছেন তাই রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম মুখ খুলে যেন কিছু বলতে পারছেন না। জীবনের শেষ মুহূর্তে, শেষ বয়সে সেই কলিজার টুকরাকে পেলেন, তাকেও আবার সেই নির্জনে নির্বাসন দিতে হবে, এই ব্যথা যেন তিনি সামলাতে পারছেন না। ইব্রাহিম আলাইহিস সালাম হাজরার জবাবে বললেন, হ্যাঁ, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন তাই আমি তোমাকে রেখে যাচ্ছি। আল্লাহু আকবার! ওই মহিলার ঈমান কত বড় লক্ষ্য করুন। তিনি সেই সাথে সাথে হাজেরা বললেন, হে ইব্রাহিম, আপনি আল্লাহর নির্দেশে আমাদেরকে রেখে যাচ্ছেন। ওয়াল্লাহু লা ইউখযিনা, জেনে রাখুন আমরা বিশ্বাস করি এই মরুভূমিতে হলো, এই ছোট্ট শিশুকে নিয়ে হলো, যখন আপনি আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন, আমার বিশ্বাস আল্লাহ আমাদেরকে কখনো কষ্টে রাখবেন না। আল্লাহু আকবার! কি বিশ্বাস, কি ঈমান! কত কষ্ট, কঠিন বিপদের সময় একজন মেয়ে মানুষ কিভাবে এই মরুভূমিতে নির্জন জায়গায় সে আল্লাহর উপর ভরসা করে থাকে। আল্লাহু আকবার! পৃথিবীর বুকে শ্রেষ্ঠ পানি নাম কি? নাম কি? জমজম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউ জমজম মাউন মুবারাকুন লিমা শুরিবা লাহ। এই পানি হলো বরকতময় পানি, সাধারণ পানি নয়। কেউ ভালো কোনো নিয়তে পান করলে আল্লাহ সেটাই তাকে দান করে থাকেন। ওই পানি ওই নির্জন সেই মরুভূমিতে আল্লাহ দিলেন। সেই মক্কা আজকে লক্ষ্য করুন, যত হাজি যাবেন, হজে যাবেন, উমরায় যাবেন, সাফা এবং মারওয়ার মাঝে দৌড়াতে হয়। কে দৌড়ালেন প্রথমে? দৌড়ালেন এই হাজরা আলাইহিস সালাম। সাফার উপরে দাঁড়ায়, পানি নেই, ছটপট করছেন নিজের জন্য, সন্তানের জন্য, কোথাও পানি খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার সাফা থেকে তাকাচ্ছেন, হয়তো মারওয়ার দিকে পানি ঝলমল করতেছে, আবার সেই মারওয়ায় যাচ্ছেন, গিয়ে দেখেন সেখানেও পানি নেই, মরিচিকা ঝলমল করছে। এভাবে দৌড়ালেন। এর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেখানে পানির ব্যবস্থা করে দিলেন। পানির ব্যবস্থা দেখেই পানি প্রবাহিত হচ্ছে। হাজরা আলাইহিস সালাম তিনি বললেন, জমজম, আই কিফ কিফ, থামো থামো। পানি ভেসে যাচ্ছিল, তিনি বললেন থামো থামো, এই থেমে গেল। সেভাবেই এখানেই পানির উৎপত্তি আল্লাহ দিয়ে দিলেন, যেটি আজও হাজার হাজার বছর হয়ে গেছে, কিন্তু এখনো সেই পানি শেষ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউন, এটি এমন একটি পানি, এটি হলো মানুষের খিদা, মানুষ ক্ষুধার্ত হলে সেই খিদা দূর করে এই পানি। বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, স্মরণ হলো একটি কথা, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস যিনি ছিলেন, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, তিনি এক সময় একটু অসুস্থ হলেন, একটু ভালো অসুখ। তিনি ভাবলেন, আমি এই অসুখের জন্য তো অনেক চিকিৎসা নিলাম, আমি আরেক শেষ চিকিৎসা নেই। কি শেষ চিকিৎসা? তিনি চলে গেলেন মক্কায়। মক্কায় গিয়ে 40 দিন অবস্থান করলেন। এই 40 দিন একটানা শুধু জমজমের পানি ছাড়া আর কোনো কিছু তিনি খাননি, পান করেননি। 40 দিন। 40 দিন পরে দেখা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সকল রোগ থেকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন। দুটো দিক, এক হলো 40 দিন একাধারে একজন মানুষ, এটি বাস্তব, মানানো ঘটনা নয়, বাস্তব। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি নিজে বলছেন, 40 দিন একাধারে শুধু জমজম পানি পান করেছেন, আর কিছু না, অন্য কিছু পানও করেননি, অন্য কিছু খানো নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, সুতরাং তৃতীয় যে বিষয়টি বলছিলাম, ঈমানের উপরে অটল থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদের বর্ণনা কোরআনুল কারীমে দিয়েছেন, পুরুষ হোক বা নারী হোক, ওই ফেরাউনের ঘরে একজন নারী
তার বর্ণনাও আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছেন। আবার লূত আলাইহিস সালামের ঘরে আরেকজন নারী, তার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছেন। ফেরাউন হলো সবচেয়ে আল্লাহদ্রোহী, তার ঘরে ঈমানদার নারী। আবার লূত আলাইহিস সালাম তিনি হলেন নবী, তার ঘরে বেঈমানী স্ত্রী। সবগুলি আল্লাহ দৃষ্টান্ত তুলে ধরেছেন। একটু পড়ুন, একটু জানার চেষ্টা করুন, তাহলে দেখবেন নিজেকে সকল পরিস্থিতিতে আপনি একটু ধৈর্য ধারণের জন্য, ঈমানের উপরে অটল রাখা আপনার জন্য সহজ হবে। আল্লাহ আমাদের সহজ করে দিন। চতুর্থ বিষয়, বিরক্ত হয়ে গেছেন তাই না? শেষ করে দেব, যেহেতু 12টা বেজে যাচ্ছে, প্রশ্ন এসে গেছে, খুব সংক্ষিপ্ত শেষ করব। চতুর্থ হলো আদ-দুআ। ঈমানের উপরে অবিচল থাকার জন্য যেই চতুর্থ উপায় মাধ্যম অবলম্বন করব আমরা, সেটা হলো কি? দোয়া। কেমনে দোয়া? এই উম্মার মাঝে সবচেয়ে বড় ঈমানদার হলেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি বেশি যেই দোয়াগুলি পড়তেন তার মাঝে হলো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কলবি আলা দীনিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দুই আঙ্গুলের মাঝে মানুষের হৃদয়গুলো ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, আল্লাহ যেমন ইচ্ছা করেন এগুলিকে উলটপালট করে দেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সব সময় বেশি বেশি দোয়া করতেন, বলতেন ইয়া মুকাল্লিবাল কুলুব, হে হৃদয়ের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার হৃদয়টাকে তোমার দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখো। আমিন, বলুন আমিন। এই দোয়া সবচেয়ে বেশি বেশি করবেন। আরো দোয়া যেগুলি, কিন্তু আমরা কি করি? আমরা খালি ইমাম সাহেব কি দোয়া করবেন আর আমরা আমিন বলবো, এই জন্য প্রস্তুত থাকি, ঠিক না? এই প্রথা বাদ দিতে হবে। নিজে দোয়া করুন, নিজে আল্লাহর কাছে চাইবেন। দোয়ার বিভিন্ন বিস্তারিত রয়েছে, সেদিকে যাচ্ছি না। পঞ্চম, যিকরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর বেশি বেশি স্মরণ করা। আল্লাহর জিকির মানে কি? এখন তো হলো অনলাইনের যুগ, মোবাইলে দেখলে বোঝা যায় কত রকমের জিকির হয়। হ্যাঁ, কেউ একেবারে কত রকমের কত পদ্ধতিতে জিকির করে। সব পদ্ধতি বাতিল পদ্ধতি। একমাত্র সঠিক পদ্ধতি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। জিকিরের অনেক দিক রয়েছে, সেদিকে যাচ্ছি না। বেশি বেশি আল্লাহকে স্মরণ করা। ষষ্ঠ বিষয় হলো আল হিরসু আলা আন ইয়াসলুকাল মুসলিমু তারিকান সহিহা। মুসলিম হিসাবে আপনাকে সব সময় সঠিক পথ বেছে নেওয়ার চেষ্টা করতে হবে। আর সঠিক পথ মানেই হলো তাওহীদ ও সুন্নাহর পথ। সঠিক পথ মানেই হলো কোরআন এবং সহিহ হাদিসের পথ। সপ্তম, আত-তারবিয়া। প্রয়োজন রয়েছে প্রশিক্ষণের। প্রশিক্ষণ ছাড়া সঠিক বিষয় অর্জন হয় না। অষ্টম, মুমারাসাতুদ দাওয়া ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর পথে বেশি বেশি দাওয়াতি কাজ করতে হবে। আমি যদি একজন মানুষকে সালাতের কথা বলি, তাহলে আমার সালাত আদায় করাটার গুরুত্ব বাড়বে। একজন মেয়ে মানুষকে যদি পর্দার কথা বলি, তাহলে সেই মেয়ে মানুষ বেপর্দায় নিজে চলতে পারে না। তাই দাওয়াতের কাজ বেশি। এর তো বিশাল মর্যাদা, সেটা রয়েছে, কিন্তু ইসলামের উপরে অবিচল থাকার এটি একটি অন্যতম মাধ্যম। নবম, মারিফাতু হাকিকাতিল বাতিল ওয়া আদামুল ইখতিরার বিহি। মারিফাতু হাকিকাতিল বাতিল, মারিফাতু হাকিকাতিল বাতিল, সব বাতিল বিষয়টা আপনাকে জানতে হবে। কেন বাতিল এটা, কি কারণে এটা, এবং সঠিক কি। আর এটা থেকে যেন আমি ধোকায় না, এটাতে ধোকা খাই না খাই, সেই বিষয়টি আমাকে বুঝতে হবে। তাহলে আমি খারাপ থেকে বেঁচে থাকতে পারবো এবং সঠিকের উপর ই করতে পারবো। দশম, সর্বশেষ, আত-তাআম্মুলু ফি নাঈমিল জান্নাহ ওয়া আযাবিন নারি ওয়া তাযাক্কারুল মাউত। আমার সামনে যারা বসে আছেন, একটু হাত তোলেন তো।
দেখি কে মারা যাবেন না। আছেন কেউ? হ্যাঁ, কেউ নেই, সবাই মারা যাব, একজন ব্যতীত। কে তিনি? আল হাইয়ুল কাইয়ুম আল্লাযী লা ইয়ামুত। সেই আল্লাহ ছাড়া কেউ বেঁচে থাকবে না, সবাই মারা যাব। এই মৃত্যুকে একটু খেয়াল করুন, আমাকে মরতে হবে। আজকে আমরা পারস্পরিক সামাজিক কি করি? একজনের একটু জায়গাকে কেমনে জোর করে নিতে হবে, কত মারামারি করতে হবে, কত দুই নাম্বারি করতে হবে, এমনকি মাদ্রাসার জায়গা জমি হলেও কেমনে একটু বেদখল করতে হবে, এই চিন্তা নিয়ে আপনি ব্যস্ত। আল্লাহু আকবার। কতদিন আপনি, আপনার পূর্বে যারা ছিল সবাই চলে গেছে, আপনিও চলে যাবেন। তাই দশম বিষয় হলো জান্নাতের নিয়ামত যেগুলি বেশি বেশি স্মরণ করা এবং জাহান্নামের আযাবগুলির কথা বেশি বেশি স্মরণ করা, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। তাহলে আপনার জন্য সহজ হবে আল্লাহর দ্বীনের পথে অবিচল থাকা, অটল থাকা। আর সেটাকেই কেন্দ্র করে আজকে আমাদের মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া সালাফিয়া, আসুন আমরা আমাদের প্রিয় মাদ্রাসাকে সার্বিকভাবে সহযোগিতা দিয়ে আরো এগিয়ে নেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ। আজকে আপনার সুখবর পেয়েছেন, এই মাদ্রাসা বাংলাদেশে, এই মাদ্রাসা এই লাইনের শিক্ষার সর্বশেষ ক্লাস যেটা দাওরা হাদিস বলা হয়, সেই দাওরা হাদিস পর্যন্ত পৌঁছেছে এবং সহিহুল বুখারীর সর্বশেষ দাস আজকে অনুষ্ঠিত হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। অপরদিকে একজন দুইজন নয়, প্রায় 22 জন ছাত্রকে হিফজুল কোরআন কমপ্লিট করার পর আজকে পাগড়ি প্রদান করা হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। সত্যি এই সব ফলাফল হলো আপনাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক, অতঃপর আপনাদের চেষ্টা। আমরা বেশি বেশি চেষ্টা করব তো ইনশাআল্লাহ। করব না ইনশাআল্লাহ? আচ্ছা, আমাদের সম্মানিত সভাপতি সাহেব একটু স্মরণ করে দিলেন, আগামী 8ই নভেম্বর শনিবার, আগামী 8ই নভেম্বর অর্থাৎ 8ই নভেম্বর শনিবার, কি মাঠ এটা? প্রেস ক্লাব, কালীবাড়ি বাজারের পাশে যে প্রেস ক্লাব মাঠ, সেখানে ঠাকুরগাঁ জেলা জমিয়তে আহলে হাদিসের সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেখানে আমরা সহ কেন্দ্রের বহু মেহমান থাকবেন। আপনারা অবশ্যই সকলে সদল বলে সেখানে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। এখন আসি, আপনারা বেশ কিছু প্রশ্ন দিয়েছেন, অল্প কিছু জবাব দিয়ে শেষ করব, যেহেতু আমি সাধারণত 12টা বাজাই না, 12টা তো বেজেই গেছে, অল্প কয়েকটা দিয়ে শেষ করব। প্রশ্ন করেছেন একজন ভালো স্ত্রী হওয়ার উপায় এবং একজন স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয় বা তর্ক করে এর শাস্তি কি? জবাব, ভালো স্ত্রী হওয়ার অনেকগুলি উপায় রয়েছে, তার মাঝে একটা বড় উপায় হলো ভালো স্বামী হতে হবে। কথা বুঝেছেন? স্বামী যদি প্রতিদিন স্ত্রীর গালি দেয়, ধমক দেয়, তাহলে স্ত্রী তো ভালোই হবে নাকি? হ্যাঁ, তাই ভালো স্ত্রী হওয়ার আগে হলো ভালো স্বামী হতে হবে। তাহলে আপনি ভালো হন, আপনি যদি সালাত আদায় করেন, আপনার স্ত্রী হয়তো আপনাকে দেখে দেখেও সালাত আদায় করবে। আপনি যদি সত্য কথা বলেন, আপনার স্ত্রীও বলবে। আপনি যদি মিথ্যা বলেন, আপনার স্ত্রী আপনার কাছে নেবে। এটি এক। দ্বিতীয়, আপনি আপনার স্ত্রীকে চেষ্টা করবেন, যারা ভালো মেয়ে মানুষ, আল্লাহকে ভয় করে, দিন মেনে চলে, তাদের সাথে একটু বেশি যোগাযোগ, উঠা বসা করার সুযোগ করে দেবেন, খারাপদের থেকে বিরত রাখবেন। একজন স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয় বা তর্ক করে, এর শাস্তি কি? জবাব, এর শাস্তি অবস্থা অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী। প্রথমে বলবো আমরা, এটি অবশ্যই গুনাহের কাজ, অন্যায়ের কাজ। তবে দেখতে হবে তর্ক কি একজন করে না দুইজনে করে, নাকি হাতের তালি কি এক হাতে তালি হয় না দুই হাতে তালি হয়? এজন্য পরামর্শ, দাম্পত্য জীবনে সবচেয়ে বড় জিনিস হলো, যেই হোক, স্বামী যদি বেশি কথা বলতে চায়, স্ত্রীর কর্তব্য হলো চুপ থাকা। স্ত্রী যদি বেশি কথা বলতে চায়, স্বামীর কর্তব্য হলো কি করা? চুপ থাকা। না হলে যদি পাল্টাপাল্টি জবাব দিতে চায়, তাহলে তালাক, এই মুখ দিয়ে তালাকও বের হয়ে যাবে, ঠিক কিনা?
এজন্য দুজনের জন্যই পরামর্শ হলো, কেউ কখনো ক্ষিপ্ত হয়ে গেলে, রেগে গেলে আপনি বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন এবং চুপ থাকবেন, তাহলে অটোমেটিক ভাবে জিনিসটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। মৃত ব্যক্তির নামে 3 দিন বা 40 খাওয়া কি ঠিক? মৃত ব্যক্তির নামে 3 দিন বা 40 করা যাবে কি? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম থেকে এমন 3 দিনই, 7 দিনই বা 40 বা বাৎসরিক এই ধরনের কালচারগুলি পাওয়া যায় না। প্রতিদিন আপনি আনুষ্ঠানিকতা ছাড়া দোয়া করবেন প্রতিটি মুহূর্তে, অসুবিধা নেই। আপনি তাদের পক্ষ থেকে ভালো জায়গায়, ভালো মাদ্রাসায় দান সদকা করবেন, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, কিন্তু কোনো আনুষ্ঠানিকতা নেই। বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া এবং তাদের শুভেচ্ছা জানানোর ব্যাপারে ইসলামের বিধান কি? জবাব, বিধর্মীদের অনুষ্ঠানে যাওয়া, যদি বিধর্মীদের অনুষ্ঠানে আপনি যান, তাহলে কি আপনি আপনার ধর্মে থাকলেন না বিধর্মীর ধর্মেও চলে গেলেন? বিধর্মীর ধর্মেও চলে গেলেন। সুতরাং কিভাবে ওইটা হতে পারে? কখনো হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাথে সাদৃশ্য রাখে, উঠা বসা করে, চলাফেরা করে, সে তাদের অন্তর্ভুক্ত হয়। অতএব সমাজের মানুষ হিসাবে আপনি কথা বলবেন, দেখা সাক্ষাৎ হবে, যোগাযোগ থাকবে, কিন্তু এর মানে এই নয় আপনি তার অনুষ্ঠান, যেটি আপনার ইসলাম নিষেধ করে, সেগুলিতে লিপ্ত হবেন এবং শুভেচ্ছা জানায় ভোট চাইবেন, তাই না? কাজ তো হলো এইটাই। 4 মাযহাবের যেহেতু সবাই বড় ইমাম, সেহেতু একটি আঁকড়ে ধরলে অসুবিধা কি? সুন্দর কথা। আচ্ছা বলেন তো, প্রশ্নটি খেয়াল করবেন, 4 মাযহাবের যেহেতু সবাই বড় ইমাম, সেহেতু একটি আঁকড়ে ধরলে অসুবিধা কি? জবাব, 4 মাযহাবের বড়, সবাই বড় ইমাম, এই 4 জনেই তো রাসূল সাল্লামের চেয়েও বড়। হ্যাঁ কি ঠিক না? মনে রাখবেন, 4 জনের বড় কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আহলুল হাদিসেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। লিল্লাহ তাকবীর। বড়টার অনুসরণ করবেন, ছোটটার কাছে দৌড়াবেন কেন আপনি? আমি আমার মা বাবাকে দিনের পথে ডাকি ও আমার পরিবারকে ডাকি, কিন্তু তারা শোনে কিন্তু মানে না। শুধু আমার মা বাবা নয়, অনেকেরই তাই। আমি আপনার কাছে অনুরোধ করব, ওই মা বাবা ও পরিবারের জন্য কিছু বলবেন। ধন্যবাদ। আমরা যেগুলি আলোচনা করেছি সের মাঝে এসে গেছে। মা বাবার প্রতি শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। তবে মা বাবা যদি ইসলামের বিপথে চলে যায়, সাধ্যপক্ষে সন্তানকে সুন্দরভাবে বোঝাতে হবে এবং তাদের হেদায়েতের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমি রাতের নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু 2-1 দিন ফজরের আজানের পর জাগ্রত হয়। এখন বিতের কিভাবে পড়ব? তা কি কাজা করব? জবাব, আপনি যদি নিশ্চিত হন প্রতিদিনই আপনি রাত্রে জেগে তাহাজ্জুদ পড়বেন, তারপর ফজর পড়বেন, তাহলে আপনার জন্য বেতের রেখে দেওয়া এটাই হলো উত্তম, এটাই হলো নিয়ম। কিন্তু যদি অনিশ্চয়তা থাকে, তাহলে আপনি বেতের পরে শুইবেন, রাত্রে জাগলে তাহাজ্জুদ পড়বেন, কোনো অসুবিধা নেই। এরপরে বলেছেন, যেহেতু 2-1 দিন হয়েছে, সেই দিনগুলির নিয়ম হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো রাতে অসুস্থতার কারণে বা কোনো কারণে তাহাজ্জুদ পড়তে না পারতেন, বেতের পড়তে না পারতেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি সেই দিন কি করতেন? চাস্তের সময়, যেটা অর্থাৎ সূর্য মধ্যাহ্নে যাওয়ার আগে, এই সময়টাতে জোর সংখ্যা সালাত আদায় করতেন। রাতে যদি 11 তাহলে পড়তেন 12, রাতে যদি 9 তাহলে পড়তেন 10, বেতের সহই এইভাবেই পড়তেন। এটাই সুন্নাহ। ইমাম সাহেব জামাতে নামাজ আদায়ের সময় রুকুতে অবস্থান করলে আমি কিভাবে জামাতে শরীক হব? জবাব, ইমাম সাহেব জামাতে যেই অবস্থায় থাকুক না কেন, আপনি প্রথমে গিয়ে নিজের তাকবীরে তাহরিমা দেবেন। কারণ তাকবীরে তাহরিমা ছাড়া সালাতে যোগদান করলে আপনি যেন সালাতেই যোগদান করেননি বলে গণ্য হবে। তাই জামাত, ইমাম সাহেব যে অবস্থায় থাকুক না কেন,
আপনি দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা দিয়ে অতঃপর তাকবীর দিয়ে ইমামের জায়গায় যে অবস্থায় আছে সেই অবস্থায় আপনি চলে যাবেন। প্রশ্ন করেছেন, আমার আব্বা 2 বছর অসুস্থতার কারণে রমাদান মাসের সিয়াম পালন করতে পারেনি। আমার আব্বা এখন সিয়াম কাজা রেখে মৃত্যুবরণ করেন। এখন আমি সন্তান হিসেবে আমার করণীয় কি, এ ব্যাপারে কিছু বলেন। জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন ফালইয়াসুম আনহু ওয়ালিয়ুহু, যে ব্যক্তি মৃত্যুবরণ করে সিয়াম রেখে, তাহলে তার ওয়ারিসেরা তার পক্ষ থেকে সেই সিয়ামগুলি পালন করবে। অর্থাৎ ছেলে মেয়ে স্ত্রী তারা সবাই তার পক্ষ থেকে সেই সিয়ামগুলি পালন করতে পারবে। যদি সম্ভব হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে প্রতিটি রোজার বিনিময়ে একজন দরিদ্র মানুষকে খাওয়াবেন। আল্লাহু আ'লাম। আজান দেওয়ার সময় কখনো কখনো কুকুর কাঁদে বা ডাকে, ইসলামের দৃষ্টিতে ইহার কারণ কি? কারো বাড়িতে বা ঘরের সামনে কুকুর ডাকলে অনেকে অশুভ মনে করে, এ ব্যাপারে জবাব, না, কুকুরের ডাক বা কাকের ডাক বা আরো কিছুর ডাকে শুভ ও অশুভ, বিশেষ করে অশুভ ও কুলক্ষণ মনে করা এটি শিরক, এটি জায়েজ নেই। এখন আজানের সময় কুকুর ডাকে কেন? জবাব, হতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আজান দেওয়া হয় তখন শয়তান দৌড়াতে থাকে। শয়তান দৌড়াতে থাকে, যতদূর আজানের আওয়াজ চলে যায় ততদূর সেই এরিয়া ছেড়ে সে দৌড়াতে থাকে। হতে পারে শয়তান বিভিন্ন আকৃতিতে দৌড়ায়, সেটা কুকুর দেখতে পায়, এই কুকুর দেখতে পেয়ে সেগুলির জন্য চিৎকার করে, এটাও হতে পারে। আল্লাহু তাআলা আ'লাম। তবে এটাকে কুলক্ষণ বা ইত্যাদি মনে করার সুযোগ নেই। বর্তমান সময়ে লাইটের বা আলোর সামনে অনেক পোকামাকড় দেখা যায়, কিন্তু কালী পূজার পর পোকা থাকে না বা কম দেখা যায়, এই বিষয়ে কি বলবেন? জবাব, আমি বলবো প্রশ্নকারীকে আপনি দ্রুত লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, কারণ ঈমান নিয়ে সন্দেহ আছে। যে ব্যক্তি মনে করে কালী পূজা, এক সময় বলা হইতো কালী পূজার মাধ্যমে কি আসে, বৃষ্টি আসে, অমুক তমুক, এগুলি সম্পূর্ণ কিসের কি বিষয়, একেবারে শিরকি বিষয়, কোন সন্দেহের সুযোগ নেই, কোন সন্দেহের সুযোগ নেই। অতএব আল্লাহকে ভয় করুন। মায়ের গর্ভে থাকা অবস্থায় মা বলে আমি হাফেজ বানাবো, কিন্তু তাকে মাদ্রাসায় পড়ায় বাংলা আরবি দুটো, তার কি কোনো গুনাহ হবে? জবাব, না, অসুবিধা নেই। মা যদি ইচ্ছা পোষণ করেন, দুটো জিনিস, একটা হলো মানত করা আর একটা ইচ্ছা পোষণ করা। ইচ্ছা পোষণ করলে সেটি চেষ্টা করবেন, মানত করলে এটি তার জন্য ওয়াজিব করতে হবে চেষ্টা। এর সাথে হাফেজ মানে কি, সে হাফেজ বানাবে, এরপরে বাংলা ইংলিশ আরবি আরো কিছু শিখবে, তাতে কোনো অসুবিধা নেই, আরো ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বিষয়গুলি ভালোভাবে জানার এবং মানার তৌফিক দান করুন। বিশেষ করে বহু রকমের নানামুখী ষড়যন্ত্র ও সমস্যার সম্মুখীন হচ্ছি। একদিকে উগ্রবাদী যারা প্রতিমা পূজারী বিভিন্নভাবে মুসলিমদেরকে, মুসলিম মেয়েদেরকে এবং মুসলিম সন্তানদেরকে বিভিন্ন ছলে কলে কৌশলে তথাকথিত উগ্র সংগঠন ইসকন, এবং আরো ইসকন তো ইসকন স্পষ্ট সবাই চিনে, ইসকন এটি হলো অমুসলিম মূর্তি পূজারী, কিন্তু আমাদের নাম দিয়ে হাদিস অস্বীকারী বা আরো বিভিন্ন, সেগুলি ভয়ঙ্কর ফাঁদ। সবগুলি আমরা ভালো করে বুঝে সেগুলি থেকে নিজেরা বিরত থাকব, আমাদের অন্যদেরকেও বিরত রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আজকের এই সুন্দর সম্মেলনে সকলে কষ্ট করে আসা সকলকে আমরা মাদ্রাসার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সবাইকে জাযায়ে খায়ের দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমার আব্বা দীর্ঘদিন অসুস্থ, আল্লাহ আরো যারা অসুস্থ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের প্রিয়জন বাবা মা ভাই বোন যারা বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এই মাদ্রাসার পিছনে যারা অবদান রেখেছেন, আল্লাহ সকলের অবদানকে কবুল করে নিন। এর বিনিময়ে সকলকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং সকল দিক থেকে নিরাপদভাবে মাদ্রাসা আরো সামনে এগিয়ে নেওয়ার আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের এই দেশকেও তাওহীদ ও সুন্নাহর দেশ হিসেবে আল্লাহ কবুল করে নিন।
আমাদেরকে জান্নাতের পথে ঈমানের পথে অবিচল থাকার আল্লাহ তৌফিক দান করুন। আমাদের স্নেহের সন্তানদেরকেও যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।